অন্তর্বর্তী সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করলেও অর্থনীতি সংস্কারকে তারা মূল এজেন্ডা হিসেবে নেয়নি বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, সরকার ডলার না কিনলে ডলারের দাম আরও কম যেত। শনিবার রাজধানীতে ব্র্যাক সেন্টারিনে সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা, প্রার্থী ও ভোটার জরিপ শীর্ষক জরিপের ফলাফল উপস্থাপন করে সিপিডি। জরিপ আরও বলছে, উন্নয়ন সম্পর্কে ভোটারদের ধারণা এখনও অবকাঠামো নির্মাণ কেন্দ্রিক। ৭৭% ভোটার মনে করেন রাস্তা, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। এ সময় সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নতুন সরকার ক্ষমতায় এসে নতুন করে আর ব্যাংকের লাইসেন্স দেয়া কোনোভাবেই ঠিক হবে না, বরং আরও দুর্বল ব্যাংকে মার্জ করা যেতে পারে। বিএনপি বা জামাত কোনো দলই মেগা প্রকল্পের ঘোষণা দেয়নি, এতে অর্থ সাশ্রয় হবে বলে মনে করেন তিনি। এই সরকার অর্থনৈতিক রিফর্মকে তাদের মূল এজেন্ডা হিসেবে কখনোই নেননি। তাদের মূল এজেন্ডা আসলে অন্যান্য বিষয়গুলো ছিল, যেটা তারা বলেও থাকে। ফলে যেটি হয়েছে যে বিভিন্ন অর্থনৈতিক যে রিফর্মগুলো আমরা দেখি, এগুলো আসলে ব্যক্তি হিসেবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তাদের চেষ্টা এবং তাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে তারা কিছুটা রিফর্ম করার চেষ্টা করেছেন। ফলে যেটি হয়েছে, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি।